জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এই মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ সকালে এ রায় দেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রায়ে বিচারিক ও হাইকোর্ট বিভাগের দুটি রায় বাতিল করেছেন সর্বোচ্চ আদালত। এই মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের উপর ৪ দিন শুনানি শেষে রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করেন আপিল বিভাগ। রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন, এই মামলায় খালেদা জিয়া সহ ৬ আসামির কারো বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে স্বাক্ষর প্রমাণ ছাড়াই যে ভুল প্রক্রিয়ায় এ মামলা করা হয়েছিল তা আজ সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হলো। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি এ মামলায় খালেদা জিয়ার ৫ বছর এবং তারেক রহমান সহ অন্য ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড হয়। পরে ওই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করেন। পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা, সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতিহিংসা থেকে আমাদেরকে মুক্ত করলেন, আমাদের নেত্রীকে মুক্ত করলেন। সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি, এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল সেই ব্যাপারে আদালত অ্যাড্রেস করেছেন। পূর্ণাঙ্গ এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, ৪ দিন শুনানির পর আজকে রায়ে সবাই খালাস পেলেন। কোন গ্রাউন্ডে আসলে সবাই খালাস পেলেন এবং এ বিষয়ে মামলার আইনজীবীরা কি বলছেন? রাকিব, ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। খালেদা জিয়ার বিরুদ্ধে যে দুটি সবচেয়ে আলোচিত মামলা, যেই মামলায় খালেদা জিয়া 2 বছরের বেশি সময় জেল খেটেছেন, নির্বাচন করতে পারেননি, বারবার আবেদন করেও বিদেশে যেতে পারেননি চিকিৎসা নিতে, যে মামলার কারণে সেই মামলার একটি হচ্ছে এই জিয়া অরফানেজ ট্রাস্ট যেই দুর্নীতির মামলা, সেই মামলায় এই মামলার আজকের যেই জাজমেন্ট, সেই জাজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যদি আপনি আমাকে জানতে চান, সবচেয়ে মূল গ্রাউন্ড যদি জানতে চান, যে গ্রাউন্ডে সবাইকে খালাস দেওয়া হয়েছে, দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। একটা জাজমেন্টে যখন এই শব্দ উচ্চারণ করা হয়, অ্যাপেক্স কোর্ট সর্বোচ্চ আদালত যখন এই শব্দ উচ্চারণ করে যে ম্যালিশিয়াস প্রসিকিউশন, অর্থাৎ বিদ্বেষপূর্ণ মামলা, বিদ্বেষপূর্ণ বিচার প্রক্রিয়া ছিল। এই যে খালেদা জিয়াকে বিচারিক এবং অন্যান্য আসামিদের বিচারিক আদালতে সাজা দেওয়া, পরবর্তীতে হাইকোর্টে আবার সাজা বাড়ানো, অর্থাৎ 5 বছরকে 10 বছর করা খালেদা জিয়ার সাজা, এই পুরো প্রক্রিয়া মামলা সহ বলেছেন বিদ্বেষপূর্ণ। সর্বোচ্চ আদালত যখন এই কথা বলে, এটি হচ্ছে সবচেয়ে বড় গ্রাউন্ড। অর্থাৎ এতদিন আমরা যেটি শুনতাম রাজনৈতিকভাবে এই বক্তব্যগুলো দেওয়া হচ্ছিল বা বিএনপির আইনজীবীরা বলছেন, আমরা তখন হয়তো তাদেরকে শুধুমাত্র মনে করতাম যে এটি তারা যেহেতু আসামি পক্ষের আইনজীবী তারা বলতে পারেন। আজকে আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন কোনো কিছুই পাননি এবং এটি প্রমাণ হয়েছে যে এই মামলাটি, এই বিচার প্রক্রিয়াটি আসলে কোনো গ্রাউন্ডের উপরেই চলতেই পারে না, আদালতের বক্তব্য দিয়ে সেটি প্রমাণিত হয়, যার কারণে আদালত কিন্তু বিদ্বেষপূর্ণ বা ম্যালিশিয়াস শব্দটা ব্যবহার করেছেন। যাই হোক, আজকে আইনজীবীরা পরবর্তীতে কথা বলেছেন এবং আদালতের এই জাজমেন্ট নিয়ে পূর্ণ বিশ্লেষণ হয়েছে। এখানে আদালতের আরেকটি বিষয় খেয়াল করার আছে, গ্রাউন্ড খেয়াল করতে গেলে, সেটি হচ্ছে আদালত কিন্তু একেবারে শুরুতেই বলেছেন যে বিচারিক আদালত এবং হাইকোর্ট থেকে, অর্থাৎ দুটি আদালত থেকে যে রায় দেওয়া হয়েছে সেটিকে স্যাটাসাইড, যেটি আদালতের ভাষায় বা আইনের ভাষায় অর্থাৎ বাতিল ঘোষণা করা হয়েছে। একটি বিষয় খেয়াল করুন, সাধারণত খালাস কিন্তু অন্যান্য মামলায়ও দেয়া হয়, উচ্চ আদালতে আসলে আপিলে যদি সেটি প্রমাণ হয় সেটি খালাস দিতে পারে, কিন্তু অন্য 2 আদালতের রায় সরাসরি বাতিল ঘোষণা করা হয়েছে এবং সেই গ্রাউন্ডে দাঁড়িয়েই এবং বিদ্বেষপূর্ণ বিচার বা মামলার প্রক্রিয়া, এই দুটো গ্রাউন্ডে দাঁড়িয়েই আজকে কিন্তু সব আসামি খালাস পেয়েছেন। এখানে একটি বড় প্রশ্ন, আজকে মূলত এই 5-6 জন আসামির ভিতরে আপিল ছিল 3 জনের, কিন্তু বাকিরা তাহলে খালাস পেলেন কি করে, তারেক রহমান সহ অন্যরা? একটি কারণে, যখন পুরো মামলাটি অর্থাৎ বিচারিক প্রক্রিয়ার বিগত 2টো রায়কে বাতিল করা হচ্ছে, একই সাথে পুরো প্রক্রিয়াকেই বিদ্বেষপূর্ণ বলছে, তখন কি আপিল করলো আর কি আপিল করলো না সেটি ধর্তব্য নয়। অর্থাৎ কোনোটাই আসলে আইনগতভাবে কারোর বিচার করাটাই আসলে এখন আর বৈধতা পায় না। উচ্চ আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ে আজকে সেটি প্রমাণিত এবং আদালত সেটি বলতে চেয়েছেন।
এখন যদি আসি এই মামলায়, দেখুন খালেদা জিয়ার এই যে সাজা দেওয়া এবং তার বিরুদ্ধে মামলা করা, আমরা কিছুক্ষণ আগে যারা আসলে 2008 সালের দিকে যখন এই মামলাটি হয় এবং পরবর্তীতে 2018 সালে এই বিচার হয়ে তাকে সাজা দেওয়া হয়, এর প্রধানত যারা মূল রাষ্ট্রপক্ষের হয়ে যারা কাজ করেছে, অর্থাৎ সেই দুর্নীতি দমন কমিশন যারা মামলাটি করেছিল, আজকে দুর্নীতি দমন কমিশনের যিনি আইনজীবী আসিফ হাসান, কিছুক্ষণ আগে তার সাথে আমার কথা হয়েছে, তিনি ব্রিফও করেছেন। তিনি স্পষ্টতই বলেছেন যে এই মামলার মূলত দুটি দিক, একটা হচ্ছে 1991 সাল থেকে 1993 সাল, আরেকটি হচ্ছে 1993 সাল থেকে 2007 সাল। 1991 থেকে 93 এখানে বিষয়টা হচ্ছে কুয়েতের আমির, তিনি বাংলাদেশ সরকার অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, সেই প্রধানমন্ত্রীর ফান্ডে 4.5 কোটি 44 লাখ টাকা তিনি দিয়েছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল যে এতিমদের জন্য কিছু একটা করার জন্য অথবা দুস্থদের জন্য কিছু একটা করার জন্য। খালেদা জিয়া 1991 থেকে 93 এটি পিএম ফান্ডেই ছিল। সুতরাং খালেদা জিয়াকে যে কারণে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সেখানে তিনি এই 1991 থেকে 93 সালে এই টাকাটি সেই ফান্ডেই ছিল, তিনি কোথাও ট্রান্সফারও করেননি, কিচ্ছু করেননি। সুতরাং আজকে দুদকের আইনজীবী বলেছেন যে কোনোভাবেই খালেদা জিয়াকে এই মামলায় অভিযুক্ত করার কোনো সুযোগ নেই। একটা বিষয় খেয়াল করুন, দুদকের আইনজীবী এখন এসে স্টেটমেন্ট দিচ্ছেন এবং উনি শুনানিতে ওনার সাবমিশনেও কিন্তু কোর্টে সেই বিষয়টি ছিল। সুতরাং উনি এও বলেছেন যে এই মামলাটি যদি আসলে আইনগত জায়গা থেকে চিন্তা ভাবনা করা হয় বা সত্যিকার অর্থেই যদি বিচারিক প্রক্রিয়াটা এগিয়ে যেত, তাহলে খালেদা জিয়া বিচারিক আদালতে এই মামলা শুরুতেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, এবং উনি পরবর্তীতে যেটি বলেছেন যে দ্বিতীয় ধাপ 93 থেকে 2007 সাল পর্যন্ত এই সময়ে জিয়াউর রহমানের নামে দুটি ট্রাস্ট হয়, একটি হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট, আরেকটা হচ্ছে জিয়া মেমোরিয়াল ট্রাস্ট। তো এই দুই ট্রাস্টে টাকাটা ভাগ হয়ে যায়, 2 কোটি করে আলাদা আলাদাভাবে টাকা ভাগ হয়ে যায়। সেই টাকা এক জমি কেনার জন্য একজনের নামে শুধুমাত্র একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন অন্য গভর্নমেন্ট আসে, অর্থাৎ আর্মি ব্যাক গভর্নমেন্ট পরবর্তীতে যখন চলে আসে এবং অন্যান্য সরকার চলে আসে, তখন আর এই যে জমি কেনার এই প্রক্রিয়াটি আর এগিয়ে নিতে পারেননি। পরবর্তীতে যে অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করা হয়েছিল, সেই টাকা আবার মূল ট্রাস্টের ফান্ডে চলে আসে। তো এই সব মিলিয়ে ব্যাখ্যা দিয়ে যেটি দাঁড় করিয়েছেন তিনি, এবং যেটি আদালতেও বলেছেন যে তার মানে এটি দাঁড়াচ্ছে যে এই টাকার 1 টাকাও আত্মসাৎ কেউ করেননি, বরং যে উদ্দেশ্যে টাকাটা এসেছে সেই উদ্দেশ্যে টাকা এখনো পর্যন্ত ব্যাংকেই রয়ে গেছে। সব মিলে তিনি বলতে চেয়েছেন যে টাকা খরচই হয়নি, কেউ কোনো টাকা আত্মসাৎ করেনি, সেখানে কিভাবে 10 বছরের সাজা হয় সাবেক প্রধানমন্ত্রীর, সেটি নিয়ে তারও প্রশ্ন রয়েছে। যাই হোক, সব মিলিয়ে আজকে 4 দিনের শুনানির পরে আদালতে এই বিষয়টি স্পষ্ট হওয়ার কারণেই আদালত কিন্তু সবাইকে খালাস দিয়েছেন। খালেদা জিয়া এই মামলা থেকে রাষ্ট্রপতি তাকে মওকুফ করে দেওয়ার পরেও 3 বারের প্রধানমন্ত্রী, স্পষ্ট হওয়ার কারণে আসলে সবাইকে খালাস দেওয়া হচ্ছে। ধন্যবাদ জাহিদুল বাশার। হাইকোর্ট চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।